আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রয়াত মরহুম রাষ্ট্রপতি সরকারি স্নাতক বার্ষিকী আছে, সেই উপলক্ষে এবং অন্যান্য আজকের আনুষ্ঠানিকতায় উপস্থিত আপনারা বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট আমার এই পার্শ্ববর্তী অঞ্চলের আমার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে বিভিন্ন সরকারের শুরু করে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা এই ইনস্টিটিউশনের স্টাফ যারা আছেন এবং আসসালামু আলাইকুম। আসলে আলোচনার বিষয়ে সবাই সব কিছু আমরা জানি, বলার সুযোগ পাওয়ার কারণে আমি হতে বলছি আপনি সুযোগ করে আপনি কারণ এটা একটা অবিসংবাদিত একটা বিষয়, এটা সবার মধ্যেই কিছু না কিছু বিষয় পতিত আছে, যার যা তো বিষয়টা হলো অনেকটা ওইরকম যে আপনার একটা নৌকা যখন একটা জাহাজ যখন একটা যে কোনো একটা যখন চলে, তার যে মেন লোকটা থাকে যিনি এটা পরিচালনা করেন, সে যত দক্ষ হবে তার পুরো বাহনটারই কিন্তু সামগ্রিক সুযোগ সুবিধা থেকে সেফটি পর্যন্ত এভরিথিং অন্যান্য যাত্রীরা যারা থাকবেন 100 জন 1000 জন তারা কিন্তু এটা আর যখন একটা দুর্ঘটনায় পরিণত হবে তখন কিন্তু ওই একজনের ভুলের জন্য শত শত লোককে নষ্ট করবে। তো একইভাবে যখন দেশ যখন একটু খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, ওই সময় বাংলাদেশ 1971 সালে একটা বিশাল অবস্থা। আপনারা দেখবেন যে আমাদের এখানেও যে কোনো একটা জায়গায় একটা অস্থিরতা তৈরি হলে সবার মধ্যে 1 জন 2 জন 7 জন লোক থাকবে যারা স্থিতি থাকবে, ম্যাক্সিমাম কিন্তু শেয়ার হবে কী করা উচিত কী করা উচিত। এই অবস্থায় কেউ না কেউ আল্লাহ পাকের নির্দেশেই কেউ না কেউ একটা কাম করে, সে তখন ওই সিচুয়েশনে নায়ক হিসাবে নেতা হিসাবে আবির্ভূত হন এবং পরবর্তীতে তার দক্ষতার কারণে তার সাস্টেনেবিলিটিটা চলতে থাকে। ঠিক একইভাবে 1971 সালে যখন একটা চরম রাজনৈতিক অস্থিরতা এবং শূন্যতার মধ্যে দেশ যাচ্ছিলেন, ওই সময় আল্লাহ মেহরবান যে আমাদের মধ্যে থেকে একজন সেনা কর্মকর্তা তৎকালীন একজন মেয়র, তিনি নিজে দায়িত্ব নিয়ে একটা ডিক্লারেশন দিলেন যে না, আমাদেরকে ফাইট করতে হবে, আমাদেরকে আপনাদেরকে নিয়ে আমাদেরকে আগায় যেতে হবে। বিভিন্ন সেক্টরে যারা পুলিশে যারা আছেন, যারা আর্মিতে আছেন, যারা আপনারা সাধারণ জনগণ সরকারি চাকরিজীবী, আমরা বিকল্প এবং সাধারণ মানুষজনকে নিয়ে আমরা এটার একটা দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে একটা রাজনৈতিক কম্পোনেন্ট থাকে, সেটা রাজনৈতিক বিজ্ঞান করে আসছে। আর মূল মানে ফাইটার যারা থাকবে এর মধ্যে মূলত এই আপনার আর্মিতে বলেন, পুলিশে বলেন এবং সাধারণ জনগণ যারা ফাইট করছে, এই ফাইটারদেরকে এপ্লিকেটেড করে যে একটা সম্মিলিত একটা মুক্তিযুদ্ধের প্রয়াস, এই প্রয়াসটা তৈরি হয়েছে কিন্তু মানুষজন যখন দিশাহারা ছিল তখন মানুষজনের মধ্যে একটা দিক নির্দেশনা চলে আসে, তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ। এখন বিষয়টা দেখেন, আমি একজন সরকারি কর্মকর্তা, একজন সাধারণ মানুষ, আমি যখন রিস্ক নিয়ে একটা কাজ করবো, আমি যদি ফেল করে যাই আমার কিন্তু চাকরি চলে যাবে, সাথে সাথে যদি তার এগেন্স্টে কোনো পানিশমেন্টের ব্যবস্থা থাকে সেই পানিশমেন্ট আমাকে দিতে হবে। একজন সাধারণ জনগণ যদি হয় তাকে দিতে ক্ষমতা সরাই। রাজনৈতিক নেতা যখন ভুল করবে তাকে হয়তো তাকে জেল থাকতে হবে, আবার একটা নেগোসিয়েশন। কিন্তু একজন আর্মিতে কাজ করার একজন কেউ যদি এই জাতীয় এটাকে অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে নিয়ে তাকে প্রত্যাশা করে। তো
তো রিস্ক নেওয়ার বিষয়টাতে নিজের বিষয়টাকে বিবেচনা রেখে সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি আর যে যাই বলুক না কেন ওই সময় সবচেয়ে সাহসী পদক্ষেপ জিয়া রহমান সাহেব। এটা আরও রাষ্ট্রনায়করা ইয়েরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, কিন্তু এদের কী হয়েছে পরবর্তীতে আমরা দেখছি যে যেটা হচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান ওনাকে ভারতের কারাগারে রাখছেন, উনি ওনার লেখায় বিভিন্ন জায়গায় লিখছেন যে কোনোদিন আমার ফাঁসি হইতে পারতো, যেটা হইতে পারতো, হয়তো বা হইতে পারতো, কিন্তু হয় নাই, কারণ একটা ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন। কিন্তু আপনার কোর্ট মার্শাল যখন হবে এর মধ্যে কোনো নেগোসিয়েশন, তো এইটাকে আপনাকে ওইভাবেই দেখতে হবে যে মূলত কে সবচেয়ে বেশি পারফেক্ট থাকে। এবং এটা বলার সাথে সাথে আমি আমার শ্বশুরবাড়িতে চলে এলাম ট্রেনিংতে, তাই আমি ফিল্ডে শুরু করলাম প্রথম এই সোয়াব ইয়ে থেকে যেই রিলোডিং শুরু হয়েছিল, সেখানে অ্যাটাক করে আমি সমস্ত অস্ত্রগুলো রোপণ করে আমরা নিয়ে গেলাম এবং এই অস্ত্র দিয়ে আমরা ট্রেনিং করতে এবং ওনার আদলে উনি নিজে একটা ফোর্স করলেন, ওনার আদলে পরবর্তীতে আমরা 11টা সেক্টর তৈরি হলো, 11টা ফোর্স তৈরি এবং সারা দেশে সংগঠিত মুক্তিযুদ্ধ। তারপর বিভিন্ন পর্যায়ে ট্রেনিং হলো, বিভিন্ন সাধারণ জনগণের সম্পৃক্ততা। তো এখানে কিন্তু নেতৃত্ব মানে ইনবর্ন একটা লিডারশিপের বিষয় ক্রাইটেরিয়া থাকে। আপনি দেখেন জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1971 সালে এই কাজটা শুরু করলেন, আল্লাহ ওনাকে 1981 সালে এই নেতৃত্ব দিয়ে চলেন। মাত্র 10 বছরের কর্মযোগ্য একটা লোক। আমরা মাস্টার্স করার পরে কিছুদিন ঘোরাঘুরি করে বিসিবিএসে এবং বিভিন্ন ইনস্টিটিউটে মাস্টার্স করে বের হয়ে যেতে 10 বছর চলে। আর এই 10 বছরের কার্যক্রমে একটা লোক একটা দেশের শ্রেষ্ঠ একজন নাগরিক হিসাবে তার ইম্প্যাক্ট রেখে গেছেন, যেটা বছরের পর বছর। উনি চলে গেছেন আজকে 45 বছর গেছে, তারপরেও এই আলোচনা আসবে, ভবিষ্যতেও আসবে। উনি একটা দল করে গেছেন, সে তো একটা বৃহত্তম দল হিসেবে, কিন্তু বহিষ্কৃত দল না। তার মূল কারণটা কি? কারণ হচ্ছে তার মধ্যে কন্টেন্ট থাকতে হবে, তার মধ্যে এই মরালিটি থাকতে হবে, নৈতিক দিক থাকতে হবে, আদর্শিক দিক থাকতে হবে। জিয়া রহমানের যে বিভিন্ন আদর্শ, দেশ গড়ার আদর্শ, মানুষ গড়ার আদর্শ, প্রতিষ্ঠান গড়ার আদর্শ, যেটা আমাদের বড় ভাই বললেন, এই যে বিসিবিএসে আপনারা অনেকেই ফেলোশিপ করছেন, এই বিসিবিএসের কনসেপ্ট কোথেকে আসছে? একসময় সব লোক চলে যেত আপনার কি এফারসিস করতে, এইসব সাবরা আমরা চাইতো মেরিটোরিয়াস এফারসিস করে দেশে আসতো, মানুষজনকে শিখেতে বলে নো, উই হ্যাভ টু আওয়ার ওন ইনস্টিটিউশন। জিয়া রহমান প্রথম ব্যক্তি যে বিসিবিএসের চিন্তা ভাবনা উনি করছেন এবং এই বিসিবিএস স্টার্ট করছেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া বিসিবিএসের জায়গা দখল নিয়েছেন এবং ওনার সময় এই বিসিবিএসের এত সাহায্য করেছে। একইভাবে বিএমই আগে পূর্ব পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন ছিল, ওটাকে বিএমএতে করার পরে এই ভবন তৈরি করা থেকে শুরু করে সব কিন্তু প্রত্যেকটা এই ভাই জিয়া রহমান সাহেবের তৈরি শুরু করা, খালেদা জিয়ার আমলে করা। তারপরে এই যে ইপিআই শিডিউল থেকে আসছে, এই যে আপনার ফ্যামিলি প্ল্যানিং, তখন অনেকেই কিন্তু এই কথাটা বলতেন যে না, আপনি এটা খারাপ কাজ করতেছেন, কাজটা ভালো না, কেন ফ্যামিলি প্ল্যানিং? দেখেন ফ্যামিলি প্ল্যানিংয়ের ইম্প্যাক্ট এখন আমরা হারে হারে টের পাই।